এক রাতে যখন গোটা মদিনা ঘুমিয়ে আছে, ওমর রাদিয়াল্লাহু আনহু চুপচাপ শহরের পথে বেরিয়ে পড়লেন। না, কোনো সৈন্যদল নিয়ে নয়, বরং একা সাধারণ কাপড় পরে, যেন তিনি একজন সাধারণ পথিক। তিনি মদিনার এক প্রান্তে পৌঁছালেন। দেখলেন এক কুঁড়েঘর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। তিনি থামলেন। ভেতর থেকে একটি শিশু কাঁদছে, আর এক বৃদ্ধা মহিলা কিছু রান্না করছেন, কিন্তু তাও দুধ ভরা হাঁড়িতে শুধু পানি আর পাথর। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন। মা, কি হয়েছে তোমার? বৃদ্ধা বললেন, আমার সন্তানরা ক্ষুধায় কাঁদছে, হাঁড়িতে পাথর দিয়ে পানি গরম করছি, যাতে তারা ভাবতে পারে খাবার রান্না হচ্ছে আর ঘুমিয়ে পড়ুক। কিন্তু খলিফা ওমর আমাদের খবর রাখেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু বললেন না। চোখে পানি নিয়ে তিনি দ্রুত ছুটে গেলেন বাইতুল মাল বা সরকারি খাদ্য ভাণ্ডারের দিকে। নিজ হাতে ভরে আনলেন আটা, মাংস, তেল, ঘি, এমনকি একটা ভারী বস্তা নিজেই কাঁধে তুলে নিলেন। সাথে থাকা খাদেম বললেন, আমার মালিক, আমি বহন করে দিই। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কিয়ামতের দিনে আমার বোঝা কি তুমিই বইবে? তিনি নিজের হাতে রান্না করলেন, নিজের হাতে সেই শিশুদের খাইয়ে দিলেন। তাদের হাসি মুখ দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আজ রাতে আমি ওমরের হিসাব দিচ্ছি, ওমরের দায়িত্ব পালন করছি। যাওয়ার সময় বৃদ্ধা মহিলা বললেন, আল্লাহ তোমার মতো কাউকে আমাদের খলিফা করুক। তখনও তিনি জানেন না এই মানুষটি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু।